এর ভিতরে আমি শেষ করে ফেলছি। তো আমি বলতেছিলাম জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পিছনে অনেক কারণ, প্রধানতম কারণ চারটা, তার মধ্যে থেকে দুইটা বলছি। একটি হচ্ছে জাহান্নামীরা বলবে ওই দিন আমরা নামাজই ছিলাম না, আর দুই নাম্বার হচ্ছে তারা বলবে আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, ও জাহান্নামী, তোমরা জাহান্নামে যাওয়ার পিছনে 3 নম্বর কারণ কি? এইবার জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ওকুন্না নাখুদু মাল খাইদিন। যারা গীবত করত, যারা শিকায়ত করত, অযথা সময় নষ্ট করত, আমরা তাদের সাথেও বসে তাদেরটা উপভোগ করতাম। এই জন্য জাহান্নামে আসার পিছনে আমাদের 3 নম্বর কারণ। মুহতারাম হাজির, এইবার 4 নম্বর কারণ হচ্ছে জাহান্নামীরা বলবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ হচ্ছে আমরা পরকালকে অস্বীকার করতাম, এই কারণে আমরা জাহান্নামে আসছি। এই 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে। হাত্তা আতানাল ইয়াকিন, আয় হাত্তা আতানাল মাউত। এমনি ভাবে আমরা নামাজ না পড়ে পড়ে মিসকিনদেরকে না খাবার খাওয়াইয়ে, এমনি ভাবে আমরা মানুষের গীবত করে করে, আমরা পরকালকে অস্বীকার করে করে এক পর্যায়ে মৃত্যু আমাদের কাছে এসে যায়, আমাদের নিকট মৃত্যু এসে যায়, আমরা মৃত্যুবরণ করে ফেলি, আর আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। এই জন্য আল্লাহর সাথে কানেকশন লাগাইতে হবে। জুতো মেরা তো সব মেরা, জুতো মেরা তো সব মেরা, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এই 4টা গুণাগুণ অর্জন করে, এই 4টা গুণাগুণ অর্জন করে, এই 4টা গুণের মালিক হয়ে আমরা যদি দুনিয়ায় থেকে যেতে পারি, পরকালের যাত্রা করতে যদি আমরা পাড়ি দিতে পারি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জান্নাতীদের সঙ্গে আমাদেরকেও জান্নাতে দিয়া দিবেন। মুহতারাম হাজির, এই জন্য আমাদেরকে জান্নাতে যেতে হলে জান্নাতীদের গুণাগুণ অর্জন করতে হবে। জান্নাতীদের গুণাগুণ কি? তাহলে বোঝা গেল ওই 4টি গুণাগুণের জন্য মানুষ জাহান্নামে গেছে গো। ওই 4টি গুণাগুণ যদি আমরা অর্জন করতে পারি, ওই 4টি গুণাগুণ হচ্ছে মুসলমানদের গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে নামাজ পড়া, 2 নাম্বার গুণ হচ্ছে মিসকিনদেরকে খাবার খাওয়ানো, 3 নাম্বার গুণ হচ্ছে মানুষের গীবত শিকায়ত না করা, আর 4 নাম্বার গুণ হচ্ছে পরকালকে বিশ্বাস করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।